এভরিওয়ান। তো আজকে আমাদের ব্যাংককে ডে 2 আর এখন বাজছে ব্যাংককে সকাল 8টা। তো আমরা হয়ে যাব তাড়াতাড়ি করে রেডি, তারপরে রেডি হয়ে করে নেব ব্রেকফাস্ট হোটেলে। আজকে আমাদের কয়েকটা জিনিস জায়গা মানে দেখার আছে ব্যাংককের মধ্যেই। আর চলুন, তার আগে রুম পুরো অগোছালো হয়ে গেছে একদিন এসেই। তো রুম তো ওনারা ক্লিন করবেনি, তারপরও আমি নিজে একটুখানি ক্লিন করে নেব। আর দেখুন, কালকে আর একদম এনার্জি ছিল না, তাড়াতাড়ি করে সবাই আমরা ঘুমিয়ে গেছি। প্রত্যেকটা সকাল শুরু হয় এই হট অ্যাফ্রেশ আর তার সাথে শেক দিয়ে। তো আমি আর অর্ঘ্য দুজনেই অ্যাফ্রেশও খেয়ে নিলাম আর আমাদের প্রিমিয়াম ব্রেকফাস্টও দুজনেই কমপ্লিট করে নিলাম। সো আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম রেডি হয়ে গেছে। দিস ইজ হার নিউ শু নাইকি। অনেক দিন বলার পরে সে হোয়াইট শু পরেছে। সো আপনারা কমেন্ট করে জানাবেন যে হোয়াইট শু তার কেমন লাগছে ড্রেসের সঙ্গে। সো আই থিঙ্ক শি ইজ আউট 10 of 10. সো লেটস গো এক্সপ্লোর ব্যাংকক। ছুটে ছুটে চলে গেল। চাবি নিয়ে নিয়েছো? রুম কি না নিয়ে এসে চলে গেছে। সদিকা ম্যাডাম, গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আর আজকে আমাদের ব্যাংককের ডে 2। আজকে আমরা রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য আমাদের হোটেলে। তো এরপর আমরা যাব দুটো জায়গা, তারপর রাত্রে আছে আমাদের ক্রুজ ডিনার। তো চলুন দেখাই এই পুরো জায়গাটা আরও একবার, আর তারপরে আমরা 10টার সময় বেরিয়ে যাব। এখন এখানকার টাইম অনুযায়ী বাজছে 9:30। এটা হলো আমাদের হোটেলের বাইরের লবি। কালকে এখানেই করছিলাম ওয়েট, আর ভেতরে সবাই করছে ব্রেকফাস্ট। আমিও নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট। অর্ঘ্য, বাবা, এখানে আছে প্রচুর রকমের জুস, প্রচুর জুস, আর তাছাড়া অজস্র মেনু, যা একটা মানুষের মানে এতটা প্রয়োজনও না, এত এত মেনু। এখানে দেখুন কত টাইপের প্যানকেক থেকে শুরু করে আরও কত কিছু। এখানে ব্রেড আইটেম আছে প্রচুর। এখানে প্যানকেক বানানো হচ্ছে, লাইভ কাউন্টার, আরও অনেক কিছু। এটা হলো আমার প্লেট। ব্রেকফাস্টে শেক ছাড়া কিন্তু অন্য কিছু আমরা ভাবতেই পারি না। তারপরেও এত কিছু আইটেম দেখে লোভ সামলাতে না পেরে কিছু ফল, একটা ডিমের পোচ নিয়ে বসলাম, আর তার সাথে পমিগ্রেনেটের ডিটক্স ওয়াটার। ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট আমাদের। এখন আমরা যাব নিচে, কারণ নিচে গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। এখন আমরা যাচ্ছি সি লাইভ ব্যাংকক দেখার জন্য, আর তারপরে যাব স্কাই ওয়াকে। আগেও এসেছিলাম ব্যাংকক, বাট এটা ফার্স্ট টাইম আমরা এই দুটো জায়গা যাব। সামনে আমার ম্যানেজার আছে, ম্যানেজারকে দেখিয়েছো? আমি পিছনে পুরো একা, এত বড় সিটে আমি একা বসে আছি। পরে ম্যাডামকে নিয়ে আসতে হবে অবশ্যই। আমাদের প্রফেসর একা একা বসে আছে, আর ম্যানেজার সামনে। ম্যানেজার এখন ইংলিশ টকিং করছে, ম্যাপ বোঝাচ্ছে। বাপ্পা স্যার জিন্দাবাদ। আমাদের ঠিকই দেখলো মনে হয়। আর এই যে এখানে রিনা ম্যাম, দিলীপ স্যার। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি সি লাইভ ব্যাংককে। আর জানলে আশ্চর্য হয়ে যাবেন যে এই সি লাইভ ব্যাংকক আসলে একটা শপিং মলের ভেতরে এত বড় একটা এরিয়া। চারিদিকে কত কালারফুল অ্যাকোয়ারিয়াম, বড় বড়, আর তার মধ্যে নানা রকমের মাছ। আর এর মধ্যে একটা জায়গায় দেখতে পেলাম পেঙ্গুইনদেরকে। মনে পড়ছে আমার চ্যানেলে কিন্তু আমি একবার শেয়ার করেছিলাম, অস্ট্রেলিয়াতে ছোট্ট ছোট্ট পেঙ্গুইন দেখেছিলাম। পেঙ্গুইন যে কত টাইপের হয়, যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি। নাহলে আগে ভাবতাম পেঙ্গুইন ওই একটা টাইপেরই হয়।
หรือไม่มันก็พักเหนื่อยกินอิ่มแล้วก็รู้สึกว่าแม่ร้องนะ Seahorse. এখানে আছে তিনটে টর্টোয়াইজ, এখানে দুটো আর ওই পিছনে একটা, আর এখানে ওদেরকে খেতে দেওয়া আছে। অনেক বড় বড় মাছ। ও মা, কি বলে? শিল মাছের বাচ্চা। ও শিল মাছের বাচ্চা। ওই বাবা জি, ওই রে বাবা। Jellyfish. Like to see the show, please finding a seat and sit down to see the feeding show. And during the show, you can take a photo and record the video all the time. ไม่ว่าจะเป็นรายการให้อาหารตรวจสุขภาพนะหรือว่าเช็คพฤติกรรมของเขาเนี่ยจะใช้ภาษีนี้ในการตรวจสอบตัวตนของเขานั่นเองนะแต่ถ้าเกิดว่าตาเนี่ยเป็นลูกค้าเมื่อธรรมดาทั่วไปแบบนี้แถบเสียงนี้ก็อาจจะไม่ได้ใช้พวกเราเท่า ও এটা ভীষণ বড় সাইজের। এখন আমরা সি লাইভ ব্যাংকক দেখে বেরিয়ে গেলাম, আর এইটা বলেইছিলাম একটা শপিং মলের ভেতর। এখন আমরা একটুখানি শপিং আরে করবো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা এখন কিন্তু স্কাই ওয়াকের জন্য যেতে পারবো না। ব্যাংকক সি ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমরা এসেছি এখন নাইকিতে। মা নাইকির এয়ার ট্রাই করছে নেওয়ার জন্য, তো দেখা যাক মায়ের সাইজে যদি পাওয়া যায় অবশ্যই মা নিয়ে নেবে। আর বাকিরা আছে নাইকির মেন সেকশনে, আমরা আছি উমেন সেকশনে। এটা হলো নাইকির শোরুম। এখন আমরা যেই শপিং মলটাতে আছি, মানে যেই মলটাতে সি ওয়ার্ল্ড ছিল ব্যাংককে, সেখানেই নাইকির শোরুমে। অর্ঘর এখান থেকে দুটো জুতো পছন্দ হয়েছিল নাইকির, ও দুটো জুতো নিয়েছে, মাও একটা জুতো, আরও কয়েকটা জামা কাপড়ও নিয়েছে। তো যাই হোক, বেশ ইউনিক কালেকশন ছিল, আর এরা প্রত্যেকেই শপিং করে খুব খুশি। এখন আমরা যাচ্ছি স্কাই ওয়াকে। তো এইটা দেখুন কত বড় বিল্ডিং,
তো সামনে গিয়ে আমরা টিকিট কালেক্ট করব, করে তারপর আমরা উপরে যাব। আর জাস্ট বৃষ্টিটা থেমেছে, মাঝে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আমরা ওই শপিং মলটাতে ওয়েট করছিলাম। আমাদের ড্রাইভারের দাদা এখন টিকিট আনতে গেছে আমাদের জন্য, আগে থেকে টিকিট কাটাই আছে, উনি জাস্ট কালেক্ট করে আমাদেরকে দিয়ে দেবেন। যে বাবা এখানে করছে ওয়েট, এটা মা, আর ওই যে দাদা দর্ঘ্য।24th floor, come this way, please. On your left hand side, make a. এখন আমরা আছি 74 তলায়, 74 ফ্লোরে। আর এখান থেকে ভিউ জাস্ট অসাধারণ। ওই নদীতে আমরা সন্ধ্যাবেলা করব ক্রুজ পার্টি। তো এখন যাবো আমরা ওপরে। তো এখন আমরা আছি ওপরে স্কাই ওয়াকের লাইনে। এখানে প্রচুর ভিড় আজকে, যেহেতু সানডে, তো সেই জন্য প্রচুর ভিড়। এখন আমরা যাব, ওই সাইডটা পুরো ওপেন গ্লাস। আমরা এখন আছি 78 তলায়, আর 74 তলা অবধি আমরা লিফটে এসেছি। তারপরে আরও 4টে তলা আমরা অন্য লিফটের মাধ্যমে ওপরে এসেছি। আর দেখুন এখান থেকে পুরো ব্যাংকক সিটিটাকে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। যেহেতু একটু মেঘলা ফগি ওয়েদার, তার জন্য এরকম আনক্লিয়ার পিকচার। তা এখন কিন্তু এখানে জুতোর ওপরে কভার পরে সবাই চলে গেছে, আর ওখানে মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না, তার জন্য সাইড থেকে আমি ভিডিও করছি। আর এরপরে আমি যাব। স্কাই ওয়াকে আমার আর বাবার প্রচণ্ড ভয় করেছে, আর মার অর্ঘ্য সত্যিই খুব সাহসী, ওদের একটুও ভয় করেনি। তো যাই হোক, ওখান থেকে আমরা এখন নেমে এই জাম্বো আইসক্রিমটা নিয়ে নিলাম 300 ভাট দিয়ে। এখানে সাইজ হিসাবে আইসক্রিম বিক্রি হয়, আর আমি 2 in 1 নিয়েছিলাম। তারপরে এটা ছিল অনিয়ন পকোড়া। ভাবুন তো এর দামটা কত হতে পারে। এরকম রিং অনিয়ন পকোড়া, এটাও কিন্তু 150 ভাট নিয়েছিল। ব্যাস, অনিয়ন পকোড়া খেতে খেতে তারপরে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। আর আজকে সন্ধ্যেতে যাব আমরা ক্রুজে। টাটা।